আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে কয়েকদিন ধরে যে নিম্নচাপ আর বৃষ্টি আর যে মেঘলা আবহাওয়া, আজকে মেঘলা আবহাওয়াটা আছে কিন্তু বৃষ্টিপাতটা নেই। তো আমরা আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম ভৈরব নদীর তীরে। পানি ভালোই বাড়ছে এবং এসেই দেখতে পেলাম যে ইয়াসিন যে ফাঁদটি তৈরি করেছিল, আপনারা জানেন, দেখছেন, সেই ফাঁদটি ডুবে গেছে। আসলে পানি বাড়ার কারণে ইয়াসিনের ফার্মটি ডুবে গেছে, দেখতে পাচ্ছেন পানির আহ, তলে চলে গেছে। আসলে আজকে থাকার কথা ছিল, যার কারণে বৃষ্টির কারণে এটা হলো না। যেহেতু পানিতে ইয়াসিনের ফাঁদটি ডুবে গেল, তো এখানে মাছ ধরা আসলে কিছুটা সময় লাগবে পানি সরে যেতে, তারপরে হয়তো বা আবারও ছেকবে। আমরা আমাদের জহিরুল চাচাকে পেয়ে গেছি। জামিরুল চাচা আবারও ভোল্লার ডিম নিয়ে মাছ ধরতে বসে পড়েছে ভৈরব নদীতে। যেহেতু ভৈরব নদীতে পানি বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেহেতু যারা শিকারী বন্ধু তারা চলে আসছে মাছ ধরার জন্য ভৈরব নদীতে। আপনারা চাইলেও আসতে পারেন ভৈরব নদীতে মাছ ধরার জন্য। আর এই পাশে ইয়াসিনও চলে আসছে। ইয়াসিন তার পজিশনে চলে আসছে মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন ইয়াসিন অনেকগুলো ছিপ নিয়ে চলে আসছে। আমরা আজকে দেখব ইয়াসিনের মাছ ধরা। আমাদের সাথেই থাকবেন। আর যেহেতু ইয়াসিন দুইটা ফাঁদ বানাইছিল, সেই ফাঁদ দুইটা পানির নিচে চলে গেছে, সেহেতু ও এখন অপেক্ষা করতে হবে। এই পানি যতদিন না নেমে যাচ্ছে ততদিন এই ফাঁদে আর সে কিছুই করতে পারবে না। আর যেহেতু পানি বাড়তেছে ভৈরব নদীতে, দেখাই যাক এখন বড় বড় মাছ হিট হবে। আমাদের সাথেই থাকবেন, আমরা নিয়মিত আপডেট দিতেই থাকব এবং মাছ ধরা সম্পর্কিত ভিডিওগুলো আসতেই থাকবে, সাথেই থাকবেন। ইয়াসিন তার ছিপগুলো রেডি করতেছে। কেঁচো, ইয়াসিন টোপ কি আজকে কেঁচো নাকি? আচ্ছা, কেঁচো, কেঁচো টোপ দিয়ে মাছটা ধরবে, সেগুলো পাতা হবে। হাতটা মুছে নিচ্ছে যাতে এটা কেঁচোটা ধরতে স্লিপ না করে। আর আসলে কেঁচো গাঁততে গিয়ে পিছলে যাচ্ছে, যার কারণে বারবার গাঁততে পারতেছে না। আসলে পানিতে সব কিছুই পিছলা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইয়াসিনের যে ফাঁদটি কষ্ট করে সে তৈরি করেছিল সেটি পানির তলে চলে গেছে। যেহেতু ভৈরব নদীতে পানি বাড়ছে, সেহেতু তার দুইটা ফাঁদই পানির তলে চলে গেছে। আসলে আজকে ফাঁদটি ছাকার কথা ছিল কিন্তু হলো না। কয়েকদিন ধরে যে তীব্র বৃষ্টির ফলে এই ভৈরব নদীতে পানি বাড়ছে, যার কারণে ইয়াসিনের ফাঁদ দুটো পানির নিচে চলে গেল। আর এই পাশে আমাদের জামরুল চাচা বসে পড়েছে, যেহেতু পানি বাড়ছে। মাছ ধরার জন্য জামরুল চাচা এই পাশে ভোল্লার টোপ নিয়ে বসে পড়েছে। সবাই পানি দেখার জন্য ভৈরব নদীর তীরে আসতেছে। এপাশে ইয়াসিনের টোপ গাথা শেষ পর্যায়ে, এখন হয়তো বা ছিপগুলো ফেলবে।
ইয়াসিন তার প্রথম ছিপটি ফেলে দিল। ফেলতেছে, একটু মেজারমেন্ট করে নিচ্ছে পানির আয়তনটা বুঝে। এখন প্রথম ছিপটি ফেলা হয়ে গেল। পানি একটু বেশি গভীর। প্রচুর বাতাস বইতেছে আসলে, যার কারণে ছিপগুলো ভালো পজিশনে ফেলা যাচ্ছে না। চাচা টোপের জন্য কেঁচো তুলতেছে। কেঁচোতে ভালো বড় বড় মাছ খেয়ে থাকে। ইয়াসিন তার ছিপগুলো সঠিক জায়গাতে ফেলার জন্য চেষ্টা করতেছে। সুন্দর একটি জায়গা ভৈরব নদীর। এই পয়েন্টে অনেক মাছ হয়ে থাকে, আপনারা চাইলে আসতে পারেন ভৈরব নদীর এই পয়েন্টে মাছ ধরার জন্য। ইয়াসিন কেঁচোগুলো গাঁথতেছে ফেলার জন্য, টোপ হিসাবে, মাছের টোপ হিসাবে এটা ফেলবে। ভৈরব নদী অনেক সুন্দর আসলে, পানি থাকলে নদীর যে একটা সৌন্দর্য সেটা ফুটে ওঠে। সেটারই প্রমাণ পেলাম যে অনেক সুন্দর লাগতেছে আজকে ভৈরব নদী দেখতে পাচ্ছেন। কয়েকদিন ধরে যে বৃষ্টি বা নিম্নচাপের ফলে যে সৃষ্ট বৃষ্টির কারণে যে পানি বাড়ছে ভৈরব নদীতে, এবং দেখতে যে কতটা সুন্দর লাগতেছে, আপনারা যখন না নিজে এসে দেখবেন তখন বুঝতে পারবেন না যে আসলে কতটা সুন্দর লাগতেছে এই ভৈরব নদীর পানি দেখে। মেঘও, আকাশ এখনও ক্লিয়ার হয়নি, দেখতে পাচ্ছেন মেঘ আসতেছে। এই মেঘে হয়তো বা বৃষ্টি নামবে, যেহেতু কয়েকদিন ধরে তীব্র নিম্নচাপ চলতেছে, যার ফলে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে ভৈরব নদীর পানি কিছুটা বাড়ছে এবং দেখতেও অসাধারণ সুন্দর লাগতেছে এবং চোখ জোড়াই যাচ্ছে দেখতে। পাশে আমাদের শিকারী ইয়াসিন, সে টোপগুলো গেঁথে নিচ্ছে। এই টোপ দিয়ে সে ছিপগুলো ফেলবে। দেখতে পাচ্ছেন ইয়াসিনের ছিপগুলো। আজকে ইয়াসিনের ফাঁদটা দেখলাম পানির নিচে চলে গেছে। আসলে এই ফাঁদটি তখনই আবার ছেঁকা যাবে যখন পানি আবার সরে যাবে।
এবার হয়তো বা অনেক মাছ এই ফাঁদে জমবে, যেহেতু ফাঁদের উচ্চতা এবং পানির উচ্চতা এক লেভেলে হয়ে গেছে। এজন্য মাছ সচরাচর এসে ইয়াসিনের ফাঁদে থাকতে পারবে। লক্ষ্য রাখতে হবে যে ইয়াসিনের এখানে ফাঁদের কাছে কেউ জাল না টাঙায়, জাল টাঙালে আর মাছ আর আসতে পারবে না। আজকে শুনলাম যে ভৈরব নদীতে ট্যাংরা মাছ হচ্ছে। ট্যাংরা মাছ আসলে যদি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। ইয়াসিন তার পজিশন অনুযায়ী সেফটি ফেললো। আজকে অনেকক্ষণ মাছ ধরা হয়ে থাকবে, কারণ ইয়াসিন সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে চলে আসছে। যেহেতু ভৈরব নদীতে পানি বাড়ছে, সেহেতু মাছ ধরার যে একটা সেটা আজকে সারাদিনই করা যাবে। অনেক সুন্দর ভৈরব নদী। আপনারা যখন এসে দেখবেন ভৈরব নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। আপনারা জানেন যেহেতু বাংলাদেশের নদ নদী শুকনো মৌসুমে অনেকটা মরে যায়, আর বর্ষা আর মৌসুমে সেগুলো সুন্দরভাবে জেগে ওঠে, সেজন্য দেখতে একটা অন্যরকম সৌন্দর্য কাজ করে। আর যেহেতু বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সেহেতু নদীর যে সৌন্দর্য সেটাই প্রতিবারই চোখে পড়ে। কিছু অতিথি পাখি দেখলাম গাছে এসে আশ্রয় নিয়েছে। সামনের যে দুটা বড় গাছ দেখতেছেন, এই গাছ দুটোর ভিতরে অতিথি পাখিরা আসছে দেখতে পেলাম। চাচা তার জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় যাচ্ছে, কারণ এই জায়গাতে চাচা কাঙ্ক্ষিত মাছের দেখা না পাওয়ার কারণে তার জায়গাটি চেঞ্জ করলো। আমরা আরও কিছুক্ষণ দেখবো ইয়াসিনের মাছ ধরা। ইয়াসিন আমাদের বড় বড় মাছ ধরে থাকে, ইয়াসিন ধরে দেখাবে। ইয়াসিন তার ছিপগুলো সুন্দরভাবে পাততেছে। হ্যাঁ, ও আচ্ছা। সেটাই আসলে একটু গল্প সেরে নিলাম ইয়াসিনের সাথে। ইয়াসিন আসলে অনেক ছোট বয়সের একটি ছেলে, তারপরও সে তার কথাবার্তা অনেক সুন্দর। আসলে এই ভৈরব নদী সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা আছে, এবং
মাছ ধরার যে নতুন নতুন কৌশল ইয়াসিন কিন্তু সেগুলো প্রতিনিয়ত লক্ষ্য করে এবং গবেষণা করে কিন্তু সেইভাবে মাছ ধরার চেষ্টা করে। সেই সুবাদে আজকে ইয়াসিন যেহেতু নতুন পানি আবার ভৈরব নদীতে আসা শুরু করেছে, সেহেতু ইয়াসিন তার টেকনিকগুলো কাজে লাগিয়ে আজকে অন্যরকম মাছ বা নতুন নতুন মাছ ধরে আমাদের দেখাবে। ইয়াসিন একটু আগে বলছিল যে তার জাল দিয়ে নাকি সে ভোরবেলাতে অনেক শিং মাছ ধরেছে। আমরা সেটা মিস করলাম। আসলে ইয়াসিনের যে মাছ ধরার কৌশল সেটা অসাধারণ সুন্দর এবং সে অল্প সময়ের ভিতরে বড় বড় মাছ হিট করার মতো কৌশল সে রপ্ত করে রেখেছে। তারই সুবাদে আজকে আবারও আমরা ইয়াসিনকে পেয়ে গেছি। তার মাছ ধরা আমরা আবারও দেখব আশা করি। ইয়াসিন তার পজিশন অনুযায়ী সেফটি ফেলতেছে, দেখাই যাক। আর আমাদের আর এক চাচা দূরে চলে গেছে, তার আর একটা মাছ ধরার পয়েন্ট আছে, সেখানে যাওয়ার জন্য সেখানে চলে গেছে। যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, সেহেতু আরও সৌন্দর্য, যে একটা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা আরও চোখে পড়তেছে। আসলে অসাধারণ একটি সৌন্দর্য ভৈরব নদীর তীরে। আপনারা যখন নিজ চোখে এসে দেখবেন ভৈরব নদীর তীর, তখন আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন। এই মেঘলা দিনে যে এত সুন্দর একটা আবহাওয়া ভৈরব নদীর তীরে আসলে দেখার মতো। ইয়াসিন তার ছিপগুলো ফেলতেছে, হাত ছিপ দিয়ে ইয়াসিন আজকে ভৈরব নদীতে মাছ ধরে থাকবে। আরেকটি কথা দেখতে পাচ্ছি সামনে চায়না দুয়ারি জাল। আসলে চায়না দুয়ারি জাল মাছের যে বংশ সেটা নির্বংশ করে ফেলে। কিছু লোক চায়না দুয়ারি জাল ভৈরব নদীতে পাচ্ছে, দেখতে পাচ্ছি। আসলে এইসব জাল ভৈরব নদীতে না পাততে দেওয়াই ভালো, কারণ আপনারা জানেন চায়না দুয়ারি জাল, চায়না জাল বা ম্যাজিক জাল এগুলো মাছের যে বংশবিস্তার সেটাকে একবারে পুরা নির্বিশেষ করে ফেলে। বিশেষ করে ছোট মাছের জন্য খুবই হুমকি স্বরূপ। আসলে এইসব চায়না দুয়ারি জাল, চায়না জাল এবং ম্যাজিক জাল এগুলোকে আসলে বন্ধ করা দরকার, কারণ বাজারে এগুলো ওপেন বিক্রি হচ্ছে, যার কারণে মানুষজনও কিনতেছে এবং পাততেছে। দেখতে পাচ্ছি যে ভৈরব নদীর অপোজিট সাইডে কিছু লোক চায়না জাল তুলতেছে, যেখানে মাছ, অনেকগুলো মাছ পড়ছে। আসলে এই জালগুলো বন্ধ করার দরকার এখনই, কারণ এইসব জাল দিয়ে অনেক মাছ এবং মাছের বংশ ধ্বংস করার জন্য এইসব জাল আসলে ভৈরব নদীতে পাতা হয়। যেহেতু এটা একটা নদী, এখানে কোনো বাধা নেই, যে যেভাবে পারে মাছ ধরবে। কিন্তু আমাদের এমনভাবে মাছ ধরা দরকার যাতে মাছের বংশ একবারে ধ্বংস না হয়ে যায়। মাছ ধরেন ঠিক আছে, কিন্তু এমনভাবে মাছ ধরেন না যাতে আর পরবর্তীতে আর সেই মাছগুলো ভৈরব নদীতে না হয় বা সেই সব মাছগুলো একবারে হারিয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু মাছ ধরার উদ্দেশ্যে যে এই মরণ ফাঁদ চায়না দুয়ারি জালগুলো পাতা হয় সেগুলো আসলে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এই মাছ যখন বড় হবে আপনারাই ধরতে পারবেন। সেক্ষেত্রে এত কঠিন কঠিন জাল ভৈরব নদীতে পাতলে এক সময় এই মাছের প্রজন্মই হারায় যাবে। ইয়াসিন তার পজিশন অনুযায়ী বসে পড়েছে ছিপগুলো নিয়ে। আসলে ভৈরব নদীর এই পয়েন্টে অনেক মাছ হয়ে থাকে, অনেক সুন্দর লাগতেছে আজকে মেঘলা দিন। ভৈরব নদীর তীর অনেক সুন্দর। আসলে ইয়াসিনের একটা মাছে খাচ্ছিল, সেটা হিট করলো ইয়াসিন, কিন্তু হিটটা মিস হয়ে গেল।
ইয়াসিনের ছিপগুলো টোপ গাঁথা শেষ পর্যায়ে, এখন অপেক্ষার পালা যে কখন মাছ এগুলো খায় বা কখন সেই ইয়াসিন বড় বড় মাছ হিট করে থাকে। আর একটি কথা না বললে নয় যে প্রকৃতির সৌন্দর্য যে কতটা সুন্দর, আপনি ঘরে বসে থাকলে সেটি কখনোই উপভোগ করতে পারবেন না। কারণ আপনি যখনই প্রকৃতির কাছে যাবেন তখনই এর অরিজিনাল সৌন্দর্য আপনি দেখতে পারবেন। কারণ ভিডিওতে কতটুকুই আপনি দেখে হয়তো বা চোখে সাময়িক শান্তি পাবেন, কিন্তু আপনারা যখন প্রকৃতির কাছে যাবেন তখন তার যে সৌন্দর্য সেটি দেখে আপনাদের মন ভরে যাবে এবং আপনাদের কিছু সময় হলেও মনটাকে অন্যরকম লেভেলের যে শান্তি সেখানে পৌঁছায় দেবে। আমার ভিডিওগুলো অনেক আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং আপনারা যে ভালোবাসার মানুষ আছেন তারা দেখে থাকেন, এবং কোথায় থেকে দেখে থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটু লিখে যাবেন কমেন্ট বক্সে যে আমরা এখান থেকে দেখছি বা অমুক জায়গা থেকে দেখছি আপনার ভিডিওগুলো। আপনারা একটু আপনাদের ভালোবাসার কেন্দ্র থেকে একটু ভালোবাসার একটু ছাপ আমার কমেন্ট বক্সে একটু লিখে দিবেন। আর আপনারা এই যে মাছ ধরা বা প্রকৃতি সম্পর্কিত যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য তৈরি করি, শুধু আপনাদের জন্য এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমার এই কাজ। আপনারা বেশি বেশি ভালোবাসা দিবেন। আপনাদের একটু ভালোবাসায় আমার আগামী দিনের কাজ করার আর শক্তি বা অনুপ্রেরণা আমাকে আরও উপলব্ধি করাবে। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কাজ করার একটা অনুপ্রেরণা জুগিয়ে থাকবে। এবং আপনাদের কাছে বিশেষ করে একটা রিকোয়েস্ট যে আপনারা কোথায় থেকে দেখছেন বা আপনাদের একটু মূল্যবোধটা আপনারা একটু কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এটাই আমার একটু চাওয়া। এবং আপনারা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সামনে এগিয়ে নেবেন। যেহেতু আমরা ইয়াসিনকে পেয়ে গেছি, ইয়াসিন আজকে আবারও চলে আসলো ভৈরব নদীতে মাছ ধরার জন্য। আমরা দেখব আজকে ইয়াসিনের মাছ ধরা। ইয়াসিন অনেক দক্ষ শিকারী, সে অনেক সুন্দরভাবে মাছ ধরে থাকে। আমরা আসি তার সাথে, যেহেতু আপনারা জানেন কয়েকদিন ধরে নিম্নচাপ চলতেছে। নিম্নচাপের ফলে আকাশটা অনেক মেঘলা, এখনও আকাশ ক্লিয়ার হয়নি, যার কারণে বৃষ্টিপাত লেগেই আছে, যার ফলে ভৈরব নদীতে পানি কিছুটা বাড়ছে, ভালোই বাড়ছে, দেখে অনেক সুন্দর লাগতেছে। শিকারী বন্ধুরা তাদের মাছ ধরার যে সরঞ্জাম সেগুলো নিয়ে ভৈরব নদীতে নেমে পড়েছে, যে যেভাবে পারছে মাছ ধরতেছে। ইয়াসিনও তার ছিপগুলো নিয়ে চলে আসছে মাছ ধরার জন্য। আজকে আমরা দেখব ইয়াসিন কতগুলো মাছ ধরে, সেগুলো আমরা দেখতে পাবো। ইয়াসিন আজকে কেঁচো টোপ ব্যবহার করে ভৈরব নদী থেকে মাছ ধরবে, আশা করি অনেক মাছ ধরতে পারবে, আমরা সেগুলোই দেখব। অনেক সুন্দর লাগতেছে আজকের সকালটা ভৈরব নদীতে। আপনারা চেষ্টা করবেন, আপনাদের হাতে যদি কিছু সময় থাকে তাহলে প্রকৃতির কাছ থেকে ঘুরে আসবেন। আসলে আপনার মনটাকে অনেক শান্ত করবে এবং আপনার চোখটাকে অনেক শান্ত করবে এই প্রকৃতি। আপনি যতটা পারবেন নদী নালা, গাছপালা এবং পশু পাখি এদের সাথে মিশে থাকতে, কারণ এদের সাথে মিশে থাকলে আপনার অরিজিনাল যে সুখটা তখন আপনি অনুভব করতে পারবেন। ইয়াসিন তার যে হাত ছিপ আছে সেটাতে টোপ গাঁথতেছে। আসলে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে এবং এই বৃষ্টির ভিতরে ভৈরব নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, জোরে জোরে বাতাস বইতেছে, সেটাই দেখতে পেলাম।
আসলে পানিটা অনেক ঘোলা, এই ঘোলা পানিতে মাছ শিকার করা অনেকটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। যেহেতু ঘোলা পানিতে মাছ শিকার আসলে অনেকটা কঠিন, তারপরও ইয়াসিন চেষ্টা করতেছে। দেখাই যাক আজকে কোনো মাছ সে বাঁধাতে পারে কিনা। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেল, আবারও বৃষ্টি শুরু হয়ে গেল। আসলে পানির গভীর অনেক, যার কারণে ইয়াসিন বারবার ছিপটিকে তার নির্দিষ্ট স্থানে ফেলতে তার কষ্ট হচ্ছে। এজন্য মাপ মেজারমেন্ট করে নিচ্ছে যাতে তার কাঙ্ক্ষিত জায়গাতে সে ছিপটি ফেলতে পারে।
আসলে বৃষ্টির দিনে পানি যদি ঘোলা থাকে তাহলে মাছ সহজে খেতে চায় না, আর সেটি দেখতে পাচ্ছি। আর ইয়াসিনের যেহেতু অভিজ্ঞতা দিয়ে সে বলল যে বৃষ্টির দিনে ঘোলা পানিতে বিশেষ করে মাছ সহজে খেতে চায় না। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু তার পক্ষে মাছ ধরাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপরও চেষ্টা করতেছে ভৈরব নদী থেকে মাছ ধরার জন্য। ইয়াসিন চেষ্টা করতেছে ভৈরব নদীতে আজকে যে ঘোলা পানি এখান থেকে মাছ শিকার করার জন্য। যেহেতু আপনারা জানেন বৃষ্টির দিনে ঘোলা পানিতে মাছ ধরাটা একটু কঠিন হয়ে থাকে, তারপরও ইয়াসিন আজকে হাত ছিপ দিয়ে আবারও ভৈরব নদীর তীরে বসে পড়েছে মাছ ধরার জন্য। আশা করি সে বড় বড় মাছ পাবে। আসলে মাছ ধরা বিষয়টি আপনারা জানেন অনেক ধৈর্যের ব্যাপার। আসলে মাছ ধৈর্য না থাকলে মাছ ধরা যায় না, আর সেটারই ধৈর্য পরীক্ষা দিতে হয়, কারণ ধৈর্য ছাড়া আপনি কখনোই মাছ হিট করতে পারবেন না। ইয়াসিন আশা করি যে তার ছিপের কালেকশন সেগুলো নিয়ে বসে পড়েছে ভৈরব নদীর তীরে। আশা করি অনেক বড় মাছ ধরতে পারবে। আমরা দেখব আজকে ইয়াসিন কি মাছ ধরলো, সেটাই দেখতে পাবো। যেহেতু সে প্রথম শুরু করলো মাছ ধরতে, সেহেতু পারবে আশা করি। আর আপনারা কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। এবং যেহেতু বর্ষাকালের যে ওয়েদার চলতেছে, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।